দুটো গ্যাসে একসাথে পাটিসাপটা চলছে আমাদের। দেখো বাহাত ডান হাত দুটো হাতই কাজে লাগছে। দেখো গপু গপু আজকে কামাল করে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে একটা উৎসব উৎসব মনে হচ্ছে। সাজের পিঠে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলকে জানাই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই দিনটা তোমরা ভালোভাবে সেলিব্রেট করো, পিঠে বানাও, পিঠে খাও, এটাই চাই। তার কারণ আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য, তাই কম বেশি পিঠে আমাদের কিন্তু আজকের দিনে বানাতেই হবে। নাহলে আমাদের নেক্সট জেনারেশন, মানে আমি আমার ডোরমিমোকে দিয়েই বলছি, ওরা জানবে কি করে বলো আজকে পৌষ সংক্রান্তি, আজকে পিঠে খাওয়ার দিন। সে কারণে কম বেশি একটু হলেও বাড়িতে আজকে বানাবো। আর আগের ব্লগে তোমাদের তো দেখিয়েছিলাম গপু নিয়ে এসেছিল পিঠে খাওয়ার জন্য তোমার চালের গুঁড়ো, আর গতকাল রাত্রে নিয়ে এসছে তোমার এখানে নলিন গুড় আছে, আর এটাতে আছে পাটালি। এই আমাদের কম বেশি পিঠের সরঞ্জাম। এই যে সুন্দর এখানে সাজের পিঠের ব্যাটারটা গুলিয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আরও কিছুক্ষণ রেস্টে থাকবে, তারপরে এটা ভাজবো। আর এই পিঠের জন্য আমাদের গপুর যে কি আনন্দ জানো তো। অফিসে যাওয়ার পর দুবার ফোন করা হয়ে গেছে অলরেডি, যে একা একা কিছু করতে যাবে না, আমি আসবো তারপরে পিঠে ভাজবে। যাই হোক, মিমোকে আজকে স্কুলে দিয়ে এসেছি, তবে আনাটা আমার চাপ নেই। গপু বলেছে তাড়াতাড়ি চলে আসবে, একেবারে মিমোকে স্কুল থেকে নিয়ে গপু বাড়িতে আসবে। গপু আসার আগে এই সাজের পিঠাটা আমি করে ফেলবো, আর পাটিসাপটাটা বাকি থাকবে, ওটা গপুকে দিয়ে ভাজাবো। আর এখানে আমাদের দুরকম গুড় এসে গেছে। এখানে নলেন গুড়, আর এটার মধ্যে আছে পাটালি গুড়। এটা দিয়ে আমাদের সাজের পিঠেটা দুধে কষানো হবে। এই যে পাটালি গুড়। আর এখানে সুন্দর সাজ ধুয়ে রেখেছি। এই সাজে 2 বছর ধরে পিঠে করছি জানো তো, একটু ফেটেও গেছে দেখো। এবছর বাতিল করতে হবে এটা। সারা বছর এই সাজের কথা মনে থাকে না জানো তো, ঠিক পিঠের দিন মনে পড়ে যে সাজটা তো আমার ভাঙা। গতকাল গপু অফিস থেকে ফেরার সময় আমাদের বেহালা মার্কেটে গেছিল জানো তো, গিয়ে একটা ননস্টিকের সাজ দেখে এসছে। সাজ দেখে দরদাম করে বাড়ি চলে এসছে। বাবু আনেনি, বাড়ি এসে বলছে তুমি না গেলে হবে না। কেন ভয় পাচ্ছে, ওটাতে পিঠে ভাজলে যদি লেগে যায়, যদি না ওঠে, সে আমাকে গিয়ে আনতে হবে। আর হাতে সময় নেই, আজকে পৌষ সংক্রান্তি, আজকে কখন যাবো বলো সাজ আনতে। গপুকে বললাম আর আনতে হবে না, যা হওয়ার এটাতেই হোক, 2-1 দিন পরে, মানে এখনো শীত থাকতে থাকতে মাঝখানে একদিন দিয়ে নয় নিয়ে আসা যাবে। এখন 1:30টার মতো বাজছে, আগে লাঞ্চ করে নেবো, তারপরে পিঠে ভাজবো। কেন পিঠে ভাজতে বসলে খেতে খেতে আমার দেরি হয়ে যাবে। আর আজকে আমাদের একেবারে ধোয়া মোছা করে জানো তো একদম নিরামিষ। আজকের দিনে, এই সংক্রান্তির দিনে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গাতেই নিয়ম, একেবারে নিরামিষ খেতে হবে পরিষ্কার মতো। টমেটো দিয়ে মুগ ডাল করা হয়েছে, সিম্পল রান্না। এখানে ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে ভাজা করা হয়েছে, আর আলু সেদ্ধ। ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা হবে। এই আমাদের সিম্পল লাঞ্চ। একেবারে ব্যাটারটা পড়ে যাচ্ছে সাঁচের মধ্যে, সুন্দর পিঠে পড়ে গেল। এবার ওপর থেকে একেবারে ঢেকে দেবো। এখানে প্রথম লাটেই পিঠেগুলো এত সুন্দর ফিরছে না জানো তো, এই জন্যই সাজটা ফেলি না জানো তো। মানে ভাজে ভাজে বাটিগুলো পুরো তেল তেলে হয়ে গেছে। জাস্ট একটু টাচ করছি আর পিঠেগুলো উঠে যাচ্ছে খুব সুন্দর। প্রথম লটেই খুব সুন্দর আমার ফিরে গেছে পিঠেগুলো। আর এখানে হবে পাটিসাপটা। একেবারে চালের গুঁড়ো, ময়দা, সুজি, দুধ আর নলেন গুড় দিয়ে একেবারে একটা ব্যাটার করে রেখেছি। এটা গপু এলে পরে ভাজবে, আমি একেবারে রেডি করে রাখলাম। আরও একটু দুধ লাগবে, একটু রেস্টে থাক, তারপরে দেবো। আর এই যে এইটুক সময়ের মধ্যে আমার এতগুলো পিঠে হয়ে গেল। এত সুন্দর ফিরছে না পিঠেগুলো, নিচে করছি নিজেরই ভালো লাগছে। আর একটুও পুড়ছে না, দেখো একদম হালকা হালকা। এইটুকু দাগ না লাগলে তো হয় না। আর এখানে আর এক লাট হচ্ছে, এই জাস্ট দিলাম। আর এখানে ঠিক এতটার মতো ব্যাটার এখনো আছে। এই পিঠেটাকে অনেকে আবার কিন্তু চিতই পিঠেও বলে জানো তো, কিন্তু আমরা এটাকে সাজের পিঠে বলি। আর এখানে মোটামুটি ঠিক এতটা পরিমাণে পিঠে হয়েছে। আর একেবারে লাস্ট ফিনিশিংয়ে পুরো সাজ ভরেনি, এখানে একদম 3টে হয়েছে। একটুখানি হলেই হয়ে যায় একেবারে। মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার পিঠে ভাজা শেষ, সাজের পিঠেটা। এবার পাটিসাপটাটা শুধু বাকি রইলো। গপু এলে পরে তোমার নলিন গুড়ের কাঁচা গোল্লাটা আনবে, তারপর ওইটা দিয়ে পাটিসাপটাটা হবে। এখন লাইট ফাইট বন্ধ করে নিচে যাব, মিমো চলে আসবে। এসে গেছো? কি নিয়ে এসছো এটা? নলিন গুড়ের কাঁচা গোল্লা। দাও, সোনাকে কতক্ষণ দেখি না, আমার সোনাকে কতক্ষণ দেখি না। আচ্ছা, আমার সোনাকে কতক্ষণ দেখি না। আমার সোনা মুখ গম্ভীর করে বসে আছে কেন গো? আমার সোনার মুড অফ? হ্যাঁ, পাটিসাপটার সরঞ্জাম এসে গেছে। দুধ, ও আবার দুধ এনেছে। আমাদের ফ্রিজে দুধ ছিল, আবার গপুকে বলে দিয়েছি ফোন করে আর 1 প্যাকেট দুধ এনো। আর 1 প্যাকেট নিয়ে এসছে। কি গো, 3 প্যাকেট কেন? ও মিমোর খাওয়ার মিষ্টি। এগুলো তো দেখো মিমোর টিফিন, একটা একটা করে 2 রকম। আর এটাতে আছে পাটিসাপটার কাঁচা গোল্লা। আর এই যে সুন্দর মিমোর সন্ধ্যেবেলার টিফিন। আজকে নিজে স্বাদ করে মিষ্টি নিয়ে এসছে। এখানে বসে খাও, আমার একা একা ভাল লাগে না বাবা। উপরে কখন আসবি?
আর এখানে সুন্দর দুধ ফুটছে। এখানে সাজের পিঠাটা দুধে বসানো হবে। আর এখানে হচ্ছে পাটিসাপটার ক্ষীর। এখানে লিকুইড দুধ আর তোমার আমুল স্প্রে সমস্ত দিয়ে ক্ষীর হচ্ছে। আর একেবারে এই সন্দেশও পড়ে যাবে এর মধ্যে। আনার পরে দুটো সন্দেশ চলে গেছে এখান থেকে, দুটো উঠে গেছে। মিষ্টি এত ভালোবাসি, দোকানে গেছে আমাকে বলে দাঁড়াও আমার জন্য দুটো মিষ্টি পছন্দ করি, দুটো টেস্ট করবো। এখান থেকেও দেখো দুটো উঠে গেছে। যাই হোক, এই সন্দেশ দিয়ে এখানে ক্ষীর তৈরি হচ্ছে, পাটিসাপটার ক্ষীর। আচ্ছা, ফার্স্ট রাউন্ড তোমার শেষ হয়ে গেছে। হ্যাঁ। তোমাকে ওয়েট করতে বলেছিলাম, করোনি। চাটাকে রিচার্জ হয়নি, বাকি কাজ আমি করবো। পাটিসাপটাটা বাকি তোমার জন্য। গপু ওখানে সাজের পিঠে দিয়ে খাচ্ছে, চা খাচ্ছে। কেমন খাচ্ছে বলে যাও। নরম হয়েছে না? হ্যাঁ, সেদ্ধ চাল আর আতপ চাল মিশিয়ে দিয়েছি। শুধু শুধু আতপ চালে করলে শক্ত হয়। হ্যাঁ, মিশিয়ে করা হয়েছে 2 রকম চালের গুঁড়ো। আর পাটিসাপটার ক্ষীর ওই দেখো। আর এখানে চলছে টেস্টিং। ভালো খেতে? ভালো না? ওই দেখো খেয়ে বদনাম বলছে ভালো না। আর এখানে পাটিসাপটার ক্ষীরটা একদম ফ্যান চালিয়ে ওপরে, জানো তো, একেবারে ফ্যান চালিয়ে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। ট্র্যাডিশনগুলো মাথায় রাখবি, কোন সময় কি করছি আমরা। দাদুরটা আমরা মনে রেখেছি, আমরা অল্প করে করি, বলছি না বড় করে করতে, মনে রেখে করছি, তুইও করছি না। এত গরম এক্ষুনি করা যাবে না। আবার একটা পিঠে নিয়ে এসছে দেখো। আজকে আমাদের বাড়িতে একটা উৎসব উৎসব মনে হচ্ছে, তাই না? মোটামুটি দুধটা একদম লাল করে ফুটিয়ে নিয়েছি। এখন পিঠেগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিয়ে তারপরে তোমার গুড় দেবো। ভেবেছিলাম কম হয়েছে পিঠে, বেশ অনেকটা পরিমাণেই পিঠে হয়েছে আমাদের। সাজের পিঠে আমাদের হাঁটতে চলতেই উঠে যায়। হ্যাঁ, মিমো গুড় দিয়ে এত ভালো খাচ্ছে না, একদম নলেন গুড়টা দিয়ে। আর মিমোকে দোষ দিয়ে কি লাভ আছে? আমি নিজেই চায়ের সাথে খেলাম। ফুচকা যে আমার ইচ্ছা করছে 2-1 মুখে নিই, কিন্তু আমি করলে আর মিমো পেয়ে বসবে। আর পিঠে দুধে কম পড়ে যাবে। দুধে কম পড়ে যাবে, পিঠে পর্যন্ত এটা গড়াবেও না। আর এখানে পাটিসাপটার ক্ষীরটা একেবারে রেডি, একেবারে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে দেখো। আর পিঠে উৎসবে আমার সোনা একেবারে বই নিয়ে ওপরে চলে এসছে আনন্দে। পড়ো, মন দিয়ে পড়ো। আমি পিঠে ভেজে তোমায় দেবো, ঠিক আছে? পড়ো, মন দিয়ে পড়ো। পাটিসাপটা হলে তোমায় দেবো। আর এখানে সুন্দর সাজের পিঠে কমপ্লিট, একেবারে দুধে বসানো হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কেন ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এই যে আমাদের সুন্দর সাজের পিঠে হয়ে গেছে। এখন গপুর হাতে ফার্স্ট পাটিসাপটা। বাহ, উল্টে গেল তো। একটু লাল হয়ে গেল, কিন্তু হয়েছে। উড়ি না, একসাথে দেখো গপুর বাহাত ডান হাত। কি গো, বাহাত ডান হাত দুটো হাতই কাজে লাগছে দেখো গপুর। দুটো গ্যাসে আমাদের পাটিসাপটা চলছে। কি গো, ওখানেও ব্যাটার পড়ে গেছে, এখানেও ব্যাটার পড়ে গেছে। এখন ক্ষীর চলছে, এখন ক্ষীর দিচ্ছে। একটু লম্বা লম্বা করে দাও, একটু দাও। আর এটা হচ্ছে গপুর একেবারে ফার্স্ট পাটিসাপটা। একটু পুড়ে গেছে স্লাইড, পরেরগুলো একদম ঠিক হয়ে গেছে দেখো। এতগুলো পরিমাণে হয়ে গেছে, এখন তো ভালো হচ্ছে। প্রথমটা একটু হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আগের দিন আমাদের বাড়িতে সেই বেসনে চুবিয়ে বেগুন ভাজাটা এত হিট হয়েছিল না। আজকে তো এই সমস্ত পিঠে ফিটের ঝামেলা, সে কারণে আজকে একদম সিম্পল ডিনার আমাদের। সকালের ডাল আছে, আর এই দেখো বেশ একটা বড় দেখে বেগুন কেটে নিয়েছি। আজকে বেসনে চুবিয়ে সেই বেগুন ফ্রাই হবে শাঁকা তেলে, তাই তো? আগের দিনে বেগুন ভাজাটা সত্যি খুব সুন্দর হয়েছে। আগের দিনে বেগুন, আমি নিজেও বললাম যে আগের দিনের মধ্যে ডাল আর নিরামিষ, ডাল আর বেগুন ভাজা খুব ভালো খেয়েছিল, একদম মোচমোচে করে। তো একদম বেসনটা দেওয়াতে একদম বেগুনি বেগুনি একটা ফ্লেভার এসছে। একদম সিম্পল ডিনার হবে আমাদের। গপু আজকে কামাল করে দিয়েছে। 1 প্লেট পিঠে আজকে নিজে ভেজেছে। গতবার অবশ্য গপুই ভেজেছিল, পাটিসাপটাটা আমি ভাজিনি। এবছরও তাই। সুযোগ দাও বলে ভাজতে পারি, সবই তো নিজে করে নাও। ভাল লাগছে ভাজতে? হ্যাঁ, আমার সবসময় ভালো লাগে। আর ভালো ভালো ফিরলে পরে আরো ভালো লাগে, তাই তো? ভালো ফিরছে পিঠেগুলো। এখানে আমাদের মোটামুটি এতটা হয়ে গেছে। এখনো যা ব্যাটার আছে, এখনো 4-5টার মতো হবে। সবার লাস্টে জানো তো একটু দুধ বেশি আছে দেখে আবার পাটিসাপটা একটু দুধে কষালাম, একদম অল্প করে। এটা মোটামুটি সব পাটিসাপটাগুলো একেবারে কমপ্লিট। খুব ভালো হয়েছে দেখতে। আর এখানে পিঠে করে একেবারে আমার বোনকে দেওয়ার জন্য বেড়েও নিয়েছি টিফিন বক্সে। এখানে সাজের পিঠে দুধে বসানো, পাটিসাপটা আর একটু শুকনো পিঠে দিলাম। আমার বোন আবার শুকনো পিঠে ভালো খায়, দিলাম। একেবারে গপু গিয়ে দিয়ে আসবে। গপু আমাকে যেতে বলছিল, রাত হয়ে গেছে। আমি গেলাম না, ডোডো আসবে না। ও ডোডো এসে গেছে, থাক আমি যাবো না। পিঠের গাড়ি চলে এসছে। তুমি আসার পরে তোমার পাটিসাপটা গুলো করে নাও। এটা পুলি পিঠে হচ্ছে, দুধ পুলি, দুধ পুলি। আর এটা এই পাটিসাপটা করলাম এই এতক্ষণ বসে। এই যে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আজকে সব জায়গাতেই পিঠের ছড়াছড়ি। পিঠের গন্ধ বলে আমি আজকে ছুটি নিয়েছি। না ভালো করেছি, ভালো করেছি, ভালো করেছি। হেল্প করতে হয়, পাশে থাকতে হয় তো। না না, খুব ভালো। আর গপু পিঠে দিতে গিয়ে পিঠে নিয়ে এসছে, দেখো আমার বোন পাঠিয়েছে 2 টিফিন বক্স পিঠে। এখানে আছে পাটিসাপটা পুলি। ডোডো মিমোর খাওয়া স্টার্ট হয়ে গেছে। ভালো বানিয়েছে মিমো? আর এখানে আছে দুধ পুলি, একদম গরম ধোয়া উঠছে। পিঠে আর পিঠে। গপু আজকে পিঠে দিতে গিয়ে পিঠে নিয়ে এসছে, দেখো, তাই না? হ্যাঁ, গন্ধে বোমা করছে সমস্ত বাড়ি ঘর। আর আবার আজকে গা ছেড়ে দিয়েছে, ছুটি নিয়েছে, কাজে যায়নি। আজকে পিঠে পিঠে করে গিয়ে সোফায় একটু বসেছি আর শরীর টুরি যেন ছেড়ে দিয়েছে, জানো তো। সেই দুপুর থেকে শুরু হয়েছে একভাবে না। এখন আমাদের বেসন দিয়ে বেগুন ভাজা হবে আর সবকিছু করা আছে সকালে, আর কিছু করতে হবে না। আর এখানে আমাদের সুন্দর বেসনও গোলানো হয়ে গেছে। এখানে বেগুন একেবারে নুনে মাখিয়ে রেখে দিয়েছি সন্ধ্যেবেলায়। এখানে আমাদের তেল বসে গেছে, এক্ষুনি বেগুনি হবে। আর ওখানে ডোডোর জন্য হচ্ছে পনির ফ্রাই। আগে মাছ মাংসের কোনো নামই করা যাবে না, পেঁয়াজ রসুনেরও নাম করা যাবে না, আর সব নিরামিষের মধ্যে আগে। ও ডোডো বলছে নাম তো করলে এক্ষুনি, নাম তো করলে। আর এখানে সুন্দর একদম লাল লাল বেগুনি রেডি। নিরামিষে এই খাওয়াটা খুব তৃপ্তির খাওয়া। আমাদের একদম সিম্পল ডিনার আজকে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। অলরেডি গপুকে আর ওডোকে ওখানে খেতে দিয়েও দিয়েছি। আর আমার মিমো কি বলছে জানো? মিমো বলছে, মা আজকে রাত্রে পিঠে খেয়ে ঘুমোলে হয় না? মানে ওর রাত্রের খাবার কিছু খাওয়ার ইচ্ছে নেই, জানো তো। পিঠে এতটাই ওর মুখে স্বাদ লেগেছে। আবার এক বাটি মিমোকে পিঠে দিয়ে এলাম, নিচে বসে ও খাচ্ছে। আর রাত্রের খাবার শুধুমাত্র আমরা 3 জনেই খাবো। তো চলো, আজকে আমাদের পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি এইভাবে আমরা সেলিব্রেট করলাম, যাপন করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। আরে দেখাবো, আরে দেখাও, রাখ এটা রাখ। আর এই দেখো, এখানে আছে পাটিসাপটা পুলি, আর এইটার মধ্যেও বোধহয়, আর এটার মধ্যে আছে দুধ পুলি। কি গরম গো, এটা খোল না, কি গরম, এটা খুলে দে না বাবা।